হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বৃহস্পতিবার আর এই ব্লগটা দেওয়ার কথা ছিল শনিবারে, তবে শনিবারে আর কি ইচ্ছে করলো না যে এটা ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করি, তাই আর কি রবিবারে এই ব্লগটা আমি পাবলিশ করছি। তো দেখো প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে পড়েছি আর আজকেও কিন্তু হাজব্যান্ডের অফিস রয়েছে, ছেলের স্কুল রয়েছে, তার সঙ্গে রয়েছে বৃহস্পতিবারের পুজো। তো এই যে গতকালকেই তো মেশিনটাকে টাব ক্লিন করা হয়েছে, তো কালকে আর জামাকাপড় কিছুই কাচা হয়নি। আজকে দেখো সমস্ত ঘরের যে বেডশিটগুলো ছিল সেগুলো এখন মেশিনে লোড করে কাচতে দিয়ে তারপরে যাব ঘরের কাজগুলো করতে। তাহলে এগুলো তাড়াতাড়ি কাচা হয়ে গেলে এগুলো ছাদে মেলে দিলে আজকে এগুলো শুকিয়ে যাবে। তো বেডশিটগুলো যেহেতু অনেকটা বড়, তো অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, তাই ভাবলাম যে ওগুলোকে আগে কেচে শুকিয়ে জায়গা মতো তুলে রাখি। আর বেডশিটগুলো কাচা হচ্ছিল না বলেই জামাকাপড়গুলো কিন্তু কাচা হচ্ছিল না। তো বেডশিটটা আজকে কেচে নিলে পরের দিন যা জামাকাপড় জমা হয়ে রয়েছে সেগুলোই আর কি কাচতে দিয়ে দেবো। তো তারপরে এদিকে দেখো চলে এলাম রান্নাঘরে আর ঘুম থেকে উঠেই কিন্তু ঘরবাড়িগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি, তবে প্রপারলি গোছগাছ করা হয়নি, কারণ অন্যান্য দিনের থেকে আমি আজকে একটু ঘুম থেকে উঠতে লেটই করে ফেলেছি। তো এখন যদি সময় নিয়ে ঘরদোর গুছিয়ে রান্না করতে আসি তাহলে কিন্তু এই রান্না শেষ করতে গিয়ে দেরি হয়ে যাবে, হাজব্যান্ডকে ঠিক সময়ে খাবার দিতে পারবো না। তো ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এখন যা রান্না বান্না হবে সেগুলোই একটু কাটাকুটি করে নেব। তো এই যে আজকে ডালটা করব টমেটো দিয়ে, তার জন্য একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা কেটে নিলাম। আর আজকে ভাবছি করব একটু উচ্ছে আলু ভাজা। অল্প কয়েকটা উচ্ছে রয়েছে, তো ওগুলো আগে আগে খেয়ে নিতে হবে, না হলে কিন্তু উচ্ছেগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য উচ্ছের মধ্যে একটু বেশি করে আলু দেব, তারপরে ওটাকে ভাজা করে নেব। আর কিছু রুই মাছও রয়েছে, তো রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে একটা ঝোল করব। আর জানো তো তোমরা এই যে আমার প্রত্যেক দিনের যে রুটিনটা দেখছো, মানে এই যে 7:30টার সময় আমি রান্না বসাতে আসি, তো এই রুটিনটা কিন্তু আবারও চেঞ্জ হতে চলেছে। তার কারণ হলো আমার হাজব্যান্ডের আবারও হঠাৎ করে ট্রান্সফার হয়েছে, যেটা ওর হওয়ার কথা ছিল না। তো এখন যে ব্রাঞ্চে যাচ্ছিল সেটাতে তো সবে 1 বছর হলো জয়েন করেছে, তবে এখানেও চাইলে 3 বছর থাকতে পারতো। তো হঠাৎ করেই আর কি ওকে আবার ট্রান্সফার দিয়ে ও আগে যে 6 বছর আগে যে ব্রাঞ্চে ছিল সেখানে ওকে আবার ট্রান্সফার করে দিয়েছে। তো ওখানে ও বাড়ি থেকে যেতে পারবে, তবে আগের থেকে একটুখানি আগে বেরোতে হবে। বাড়ি থেকে ওখানকার ডিস্টেন্সও খুব বেশি নয়, তবে যেহেতু ট্রেনটা একটু কম আছে তো সেই জন্য ওকে কিছুটা সময় হাতে নিয়ে আগের ট্রেনটা ধরে অফিসে পৌঁছাতে হয়। তো এই যে ট্রান্সফারটা হলো এর একটা ভালো দিক রয়েছে, আবার কিন্তু একটা খারাপ দিকও রয়েছে। তো ভালো দিকটা হলো কি, আমার হাজব্যান্ড এখন যে ব্রাঞ্চে যাচ্ছিল তো ওটা দিয়ে বাইকে করে হাই রোড দিয়ে ওকে যেতে হতো, ট্রেন লাইনে গেলে অনেকটা ঘুরে যেতে হতো। তবে এখন যেটাতে যাবে আর কি নতুন, তো ওটাতে ও ট্রেনে করে গেলেই হবে। আর সামনে যেহেতু ঝড় বৃষ্টির সময়, তো জানো তো বাইকে গেলে ওর ভীষণ অসুবিধা হয়, মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়ে গেলে বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়তে হয়, বা ঝড় বৃষ্টিতে কোথাও আটকে আটকে পড়ে। তো সেই কারণে এখন একটুখানি বাড়ি থেকে আগে গেলেও অনেকটাই কিন্তু সুবিধা হয়েছে। আর আমার অসুবিধা বলতে, আমি যেহেতু এখন এই যে ওকে 8:30টার সময় খাবার দিলেও ও খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যেতে পারে, তবে নতুন ব্রাঞ্চ জয়েন করলে ওকে কিন্তু 7টার সময় আমাকে খাবার দিতে হবে, কারণ ওর 7:30টার সময় যে ট্রেনটা থাকে ওটা ধরেই ওকে অফিস যেতে হবে। তো সেই কারণেই বললাম যে আমার আবারও একটা নতুন রুটিন শুরু হবে। তবে বেশ ভালোই হলো, ওই যে কি বলো তো, মানুষ তো অভ্যাসের দাস। তো সেই কারণে আমি যেহেতু এখন একটু দেরি করেই ঘুম থেকে উঠতাম আর দেরি করেই রান্নাবান্না শুরু করতাম, এদিকে আবার ছেলের স্কুল থাকতো, তো আমার অনেকটাই তাড়াহুড়ো লেগে যেত বা কষ্টও হয়ে যেত। আর এখন যেহেতু হাজব্যান্ডকে একটু আগেই রান্না করে দিতে হবে, তো সেই কারণে আমাকে যে করেই হোক একটু আগেই ঘুম থেকে উঠতে হবে। তো সেই মতো করে দেখা গেল আমি অনেকটা সময় হাতে পাবো। তবে এই রুটিনটা থাকলে গরমের সময় তো খুব একটা অসুবিধা হয় না, তবে শীতের সময় ঘুম থেকে উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, যেটা হবে সেটা পরে দেখা যাবে। তো তারপরে ওইদিকে দেখো আলু আর উচ্ছেটা কেটে নিয়েছি, আর এখন একটু পেঁয়াজ দিয়ে আলু আর উচ্ছেটাকে ভেজে নেব। তো আজকে আর নুনটা মাখিয়ে রাখিনি, হাতে সময় খুব কম ছিল, তাই আর কি আলুতে নুনটা না মাখিয়েই আলুটা ভাজা শুরু করেছি। তবে জানি যে অন্যদিন যেরকম একটু ঝরঝরে হয় আজকে কিন্তু সেটা হবে না। তো এদিকে একটু নুন হলুদ দিয়ে আর লঙ্কা চেরা দিয়ে এই যে আলু ভাজাটাকে ভেজে নিয়েছি, আর এখন ওই ডালটাকে ফোড়ন দিয়ে নেব। আর ওই যে একটা মাছের ঝোল করব, তো আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল আমার খুব একটা ভালো লাগে না।
তবে আমাদের যেহেতু প্রায় দিনই সবজি দিয়ে মাছের ঝোল হয়, তাই ঘরে ওই পটল ছাড়া আর কোনো সবজিই কিন্তু নেই মাছ দিয়ে খাওয়ার মতো। তো তাই ভাবলাম যে শুধু আলু দিয়ে ঝোল করব, তার মধ্যে দুটো একটা পটল দিয়ে দিই, এতে করে ছেলেরও সবজি খাওয়া হয়ে যাবে। তো সেই ভেবেই আর কি কতগুলো পটল নিয়ে নিয়েছি আলুর সঙ্গে। তো ফার্স্টে এই মাছগুলোকে ভাজতে বসিয়ে দেব, আর মাছগুলো ভাজা হতে হতে তখন হচ্ছে ওই আলু আর পটলগুলোকে কেটে নেব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়া দাস। তো রিয়া লিখেছে যে শুভ নববর্ষ দি, আগামী দিন তোমার খুব ভালো কাটুক। থ্যাংক ইউ রিয়া, আর তোমাকেও জানাই শুভ নববর্ষ, তোমারও নতুন বছর খুব ভালো কাটুক আর তুমি তোমার পরিবারকে নিয়ে খুব ভালো থেকো। তো তারপরে দেখো ওদিকে মাছে নুন হলুদগুলো মাখিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। তো দু ব্যাচে দিলে ভালো হতো, মাছগুলো খুব ভালো ভাজা হতো। তবে যেহেতু ওই যে কম সময়, তাই আর কি এক ব্যাচেই সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাকে এই যে ফ্যান ঝরাতে বসিয়ে দিলাম। আর এখন ওই যে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেবো। তো ওর ওই যে বললাম যেহেতু খেতে অনেকটা সময় লাগে, তাই রান্না নামানো মাত্রই চেষ্টা করি ওকে খাবারটা বেড়ে দেওয়ার। তো ওদিকে যা যা রান্না হয়েছিল সেগুলো টেবিলে ধরে রেখে এলাম। আর এই যে এখন একটা মাছ ভাজা দিয়ে ওর ভাতটাও ওকে ধরে দিয়ে আসবো। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা ঘোষ। তো পূজা লিখেছে খুব সুন্দর লাগছে তোমাকে দিদিভাই। থ্যাংক ইউ পূজা, অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। তো তারপর এই যে হাজব্যান্ডকে সমস্ত খাবার ধরে দিয়ে গেলাম, আর এখন হচ্ছে বাকি রান্নাটা করে নেব। আর ওই যে বললাম না আজকে একটু রান্না বসাতে লেট করে ফেলেছি, তো লেট করলেও জানো তো আমাকে সেই ঠিক সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। তারপরে তো আবার ছেলের স্কুল রয়েছে, ওর জন্য একটু টিফিনও তৈরি করতে হবে। তো আজকে টিফিনের খুব বেশি ঝামেলা করব না, ভাবছি যে ওকে যখন খাওয়াতে বসবো তখন একটু ম্যাগি বসিয়ে দেবো, আর আজকের টিফিনটা ওকে ম্যাগি দিয়েই করে দেবো। তো এই যে বলছিলাম যে হচ্ছে মাছগুলো ভাজতে দিয়ে সবজিটা কেটে নেব। তবে কোনো একটা কাজে হয়তো আটকে গেছিলাম, সবজিটা আর কাটা হয়নি। তো এখন হচ্ছে আলু আর পটলটা কেটে নেব। আর আজকে তো আবার বৃহস্পতিবারের পুজোও রয়েছে। তো সেই জন্য এই রান্নার পরে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে ঘরদোরগুলো তো আমাকে গোছাতেই হবে। তারপরে আবার ঠাকুর ঘরে আজকে অনেকটা সময় দিতে হবে। তো সেই সব মিলিয়ে মনের মধ্যে কিন্তু একটা তাড়াহুড়ো আমার রয়েই গেছে। তো এই যে তেলের মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম, আর আলু আর পটলটাকে এখন নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো খুব সিম্পলি আর শর্টকাটেই করব রান্নাটা। তারপর একটু আদা জিরা লঙ্কা বাটা দিয়ে এই যেটাকে ভালো করে ভেজে নেব। আর জানো তো আমি তো প্রত্যেক দিন মিক্সিতে বাটা মশলাই হচ্ছে ইউজ করি তরকারিতে। তবে শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে জানো তো খেতে ভীষণ ভালো হয়। বিশেষ করে জিরে বাটাটা, মিক্সিতে তো জিরাটা অত ভালো করে বাটা হয় না, আর ওর টেস্টটাও সেরকম আসে না। তবে জিরেটাকে যদি শিলে বেটে তারপরে রান্না করা যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভীষণ ভালো আসে। তো এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে গেল, আর এখন রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করব না, তাহলে কিন্তু ছেলেকে স্কুলে পাঠাতে পারবো না। তো এর মধ্যে যদি নমিতাদি কাজ করতে চলে আসে, তো তার জন্য কোনো রকম একটুখানি গুছিয়ে রেখে এলাম, যাতে করে নোংরাটা আর কি চলে যায়। কাজ করে দিয়ে যাওয়ার পরে যাতে রান্নাঘরে কোনো নোংরা থাকে না, তো সেই মতো করে গুছিয়ে এলাম। আর ওভেনটা এখনও ক্লিন করা হয়নি, তো ওভেনটা এমনি গরমও রয়েছে, আর এখন কিন্তু পরিষ্কার করার আমার সময়ও নেই। তো ওই যে বললাম ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে রান্নাঘরটা বাকিটা পরিষ্কার করে নেব। তো এই যে প্রত্যেক দিনের মতো ওকে স্নান করিয়ে দিয়েছি, আর ওর স্কুল ইউনিফর্মটাও এই যে আয়রন করে দিচ্ছি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদিভাই। তো লিখেছে দুজনে ঘুরতে গেলে গঙ্গার পাড়ে, তোমাকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজুগুজু করেছো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল। আর জানো তো আমাদের এখানে সেরকম ঘোরার কোনো জায়গা নেই। তো ঘুরতে যাওয়া বলতে গঙ্গার পাড়ে যেতেই একটু ভালো লাগে, যেখানে গেলে মনে হয় যেন সবসময় একটা জমজমাট ব্যাপার, মেলা মেলা মনে হয়। তো সেই জন্যই আর কি একটু কোথাও যাওয়ার হলে আর কি গঙ্গার ঘাটেই আমাদের যাওয়া হয়। তো তারপরে এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, তারপর ওকে এই যে গাড়িতে তুলেও দিয়ে এলাম। আর এর মধ্যে কিন্তু আমি সকালের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর এখনও যেহেতু নমিতা দিয়ে আসেনি, তাই ভাবলাম কি যে ঘরটা একবারে গুছিয়ে দিই। আর ওই যে বাসি বিছানাটা তোলার আগেই যদি ঘরটা মোছা হয়ে যায়, তাহলে সেই মনটা কিন্তু খুঁতখুত করে। তো সেই জন্য চেষ্টা করি যত যাই হোক না কেন, বিছানাটা যদি সুন্দর করে গোছাতে নাও পারি, তবে এই যে বাসি বিছানাটাকে একটু ঝাড় দিয়ে দিই। তারপরে ঘরটা মোছা হয়ে গেলে এটাকে সুন্দর করে তখন গুছিয়ে নিই। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রত্না সিংহ রায় দিদিভাই। তো দিদিভাই বলেছে যে তোমার বেডশিটগুলোর লিঙ্ক দিও। তো কি বলো তো দিদিভাই, এই যে আমার যে গ্রিন কালারের বেডশিটটা, এটা তো আমি অফলাইন থেকে নিয়েছি। তো সেই কারণে কোনো লিঙ্কও আমি প্রোভাইড করতে পারবো না। তবে যেগুলো আমার অনলাইনে নেওয়া,
তো সেই লিঙ্কগুলো আমার কমিউনিটি পোস্টে দেওয়া আছে, তো তুমি প্লিজ একটু কমিউনিটি পোস্টগুলো চেক করে নিও। তো তারপরে দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে যে সাদা পিলো কভারগুলো ছিল সেগুলোকেও কিন্তু আজকে কাচতে দিয়ে দিয়েছি। আর এই যে যতক্ষণ না বেডটা গোছানো হয় ততক্ষণ মনে হয় যে কোনো কাজই করা হয়নি। তো এই যে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলে মনে হয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর আমার বেডরুম গোছাতে গোছাতেই কিন্তু নমিতাদি কাজ করতে চলে এসেছে। তো যেহেতু আমি এখনও ঘর ঝাড় দেবো, তাই বললাম কি আগে বাসনগুলো ধুয়ে দিতে, ততক্ষণে আমি ঘরটাকে গুছিয়ে ঝাড় দিয়ে নেব, তারপরে এসে যে ঘরটা মুছে দেবে। তো সেই মতো করে নমিতাদি গেছে বাসন ধুতে, আর এদিকে ওই যে আমার বেডরুমটা তো গুছিয়ে নিলাম, আর এখন এই সোফাটাও ভালো করে গুছিয়ে নেব। আর জানো তো এই সোফা কাভারটা প্রায় 5-7 বছর তো হয়েই গেছে যে আমি কিনেছি। তবে এমন একটা সময় ছিল যখন কিন্তু আমার ঘরবাড়ি সাজানো সম্পর্কে এত কোনো আইডিয়াই ছিল না। তো তখন যেটা চোখে ভালো লাগতো সেটাই নিয়ে নিতাম। তবে যে কোন কালারের জন্য কোন কালারের জিনিস কিনলে ভালো হবে সেটা কিন্তু একদমই বুঝতাম না। তো সেই মতো করেই আর কি দেখো ব্রাউন কালারের সোফার জন্য আমি একটা মেরুন কালারের কাভার নিয়েছিলাম। তবে এখন মনে হয় যে এই কাভারটা যদি মেরুন না নিয়ে একটু হোয়াইট বেসে নিতাম তাহলে বেশ ভালো হতো। তারপরে ঘরের পর্দাগুলোও তাই, সেরকম কোনো আইডিয়াই ছিল না যে কোন কালারের পর্দা লাগালে ঘরটাকে দেখতে বেশি ভালো লাগবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পিউ ন্যাচারাল ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তোমার শিলনোড়াটাতে ভালো বাটা যায়। হ্যাঁ গো দিদিভাই, বাটা যায় বলতে আমি ওটাতে সর্ষে পোস্ত এই টাইপের কিছু এখনও বাটিনি। তবে চাল ভিজিয়ে বেটেছি, খুব সুন্দর পেস্ট হয়। আর গরম মশলা গুঁড়ো করেছি, তাছাড়া আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো তো করেই থাকি। তো এগুলো কিন্তু খুব সহজেই আর কি পেস্ট করা যায়। তবে ওই বড় শিলনোড়ায় বাটতে গেলে যেহেতু ওটাকে পেতে বসে নিয়ে বাটতে হয়, এটাতে কিন্তু ওই চটজলদি টুকটাক অল্প কিছু বেটে নেওয়া যায়। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নাহার আইডি থেকে দিদিভাই, তো লিখেছে অনেক সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার ভিডিওটা দেখার জন্য। তো তারপরে ওদিকে সমস্ত বেডরুম তো গোছানো হয়ে গেছে, আর এখন চলে এলাম এই যে স্টাডি রুমটা একটু গুছিয়ে নিতে। যদিও সবই গোছানো ছিল তবু আর একবার করে একটু ডাস্টিং করে এই যে এখন ঘরগুলোকে ঝাড় দিয়ে দেব। আর এখন ঘড়িতে ওই 11টাও কিন্তু বাজেনি। তো এই 11টার মধ্যেই দেখো আমার সংসারের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। তবে এখনও স্নান আর পুজোটা বাকি রয়েছে। তো এই নমিতাদি কাজ করে দিয়ে গেলেই হচ্ছে স্নান আর পুজোটাও সেরে নেব। তাহলে কিন্তু ওই 12টার মধ্যেই আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিতে পারবো। তো ওই যে বললাম না আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম, তো সেই কারণে দেরি করে উঠলেও দেখো সময়ের মধ্যেই কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। তো ওই যে দেরি করে ওঠার পরেও যদি আমি আগে ঘর গুছিয়ে রান্নাতে যেতাম তাহলে কিন্তু কখনোই আমি সময়ের মধ্যে রান্নাও করতে পারতাম না, আর ওদেরকে ঠিক টাইমে খাবারও দিতে পারতাম না। তো সেই কারণে দেরি করে উঠে আগে রান্নাটা করে নিয়েছি, তারপরে এই যে এখন ঘরবাড়িগুলো গুছিয়ে নিলাম। তো এই যে কাজগুলো যদি আগেই আমার করা হয়ে যেত তাহলে কিন্তু এই সময়টায় আমি ফ্রি থাকতে পারতাম বা নিজে একটু বিশ্রাম করতে পারতাম। তো সেটা আজকে আর তো হলো না। তো তারপরে দেখো এখানে হচ্ছে নমিতাদি বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে। তো বাসনগুলো এখন শুকোতে দিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। তো এই যে তখন রান্নাঘরটা তো মুছে গেছি, মানে কাউন্টার টপগুলো মুছে গেছি, তবে ওভেনটা যেহেতু গরম ছিল তাই তখন আর ওভেনটাকে ক্লিন করা হয়নি। তো এখন হচ্ছে গ্যাস ওভেনটা পরিষ্কার করে কিছুটা সময় একটু বিশ্রাম করব। তারপরে এখনও আবার যে বেডশিটগুলো কাচতে দিয়েছিলাম ওগুলো তো মেশিন থেকে বেরই করা হয়নি, তো ওগুলোকে আবার ছাদে যেতে হবে মেলতে। তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো লিখেছে দুজনে সেজেগুজে ঘুরতে গেলে গঙ্গার পাড়ে, খুব সুন্দর লাগছে তোমাদের, খুব ভালো থেকো, শুভ নববর্ষ বোন। থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই, তো লিখেছে শুভ নববর্ষ বোন, আমরা এখন তামিলনাড়ু আছি, এখান থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কণিকা দাস দিদিভাই, তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার ড্রেসটা খুব সুন্দর হয়েছে, সুন্দর লাগছিল তোমাকে, এইভাবেই সুন্দর থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল উর্মিকাস ওয়ার্ল্ড থেকে দিদিভাই, তো লিখেছে তোমার এত সুন্দর এবং মিষ্টি মিষ্টি কথা শুনতে কিন্তু বেশ লাগে, ভালো থেকো, সকলকে নিয়ে অসংখ্য ধন্যবাদ তোমায়। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। আর কি জানো তো, তোমরা যারা আমাকে এতটা ভালোবাসো বা এতটা পছন্দ করো তারা তোমরা সকলেই সত্যিকারে খুব ভালো মনের মানুষ। তাই কিন্তু তোমরা আমার সব কিছুতেই ভালো দেখো, আমাকে এতটা ভালোবাসো। আর সত্যিকারের ভালো মনের মানুষ না হলে কিন্তু অন্য কেউ ভালোবাসা যায় না।
আর তোমাদের এই সুন্দর কমেন্টগুলো পেয়ে সত্যিই আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো তারপরে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে এসে বললাম না একটু বিশ্রাম করব। তো এসে দেখি এই যে বেশ কিছু শুকনো জামা কাপড় ছিল, তো এগুলোকে এখন গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো। তো গতকালকে ওই যে ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়েই আর কি দিনটা গেছে, তবুও তার মধ্যেও কিন্তু আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে নিয়েছিলাম। তবে এই যে আরও কিছু জামা কাপড় রয়ে গেছিলো, তো সেগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মনামি সরকার। তো মনামি লিখেছে শুভ নববর্ষ দিদিভাই। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মনামি। তো মনামি লিখেছে শুভ নববর্ষ দিদিভাই। থ্যাংক ইউ মনামি, আর তোমাকেও জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। নতুন বছর তোমারও খুব ভালো কাটুক। তো তারপরে এই যে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে কিছুটা সময় বিশ্রাম করেছি, আর এখন এই যে স্নান করে চলে এলাম, যেতে হবে ঠাকুর ঘরে। তো এই যে বললাম না আজকে বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরে পুজোর সময়টাও আজকে একটু বেশিই দিতে হবে। আর ওই যে তোমরা তো দেখেইছো যে আমি দুটো প্লাজো সেট বানিয়েছিলাম, তো তার থেকে তো একটা গতকালকে পরে নিয়েছি, আর এই যে আর একটা এটা আজকে পরে নিলাম। তো তো সকালবেলায় পরতাম, তবে ওই যে বললাম না সকালবেলা যেহেতু একটু তাড়াহুড়োই ছিলাম, তাই কিন্তু সকালবেলা আর প্লাজোটা পরা হয়নি, তাই ভাবলাম যে এখন স্নান দান করে এটা পরে নিই। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো লিখেছে সাজুগুজু করে তোমাকে খুব মিষ্টি লাগছে বোন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। আর কি বলো তো, তোমরা সবাই এই যে এত প্রশংসা করছো, এখন কিন্তু সত্যিই আমি লজ্জা পাচ্ছি। তোমাদের এই কমেন্টগুলো পড়ছি আর আমি কিন্তু রীতিমতো ব্লাশ করছি। থ্যাংক ইউ দিদিভাই, সত্যিই তোমরা খুব ভালো মনের মানুষ, তাই কিন্তু আমার মধ্যেই ভালো জিনিসগুলো তোমরা দেখতে পাও। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো লিখেছে বেডশিটটা খুব সুন্দর হয়েছে আর তোমাকেও চুড়িদার পরে খুব সুন্দর লাগছিল। থ্যাংক ইউ বোন, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তো তারপরে দেখো ঠাকুর ঘরে এসে পুজোর সমস্ত জোগাড় করে নিচ্ছি। আর ওই যে কালকে একটু বেরিয়েছিলাম, মানে এতই তাড়াহুড়ো বা আনন্দের মধ্যে দিয়ে কাটিয়েছি, এই বৃহস্পতিবারের যে ফুলের বাজারটা করে আনবো সেটা কিন্তু একদমই ভুলে গেছি। তো আজকেও বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়েই হচ্ছে বৃহস্পতিবারের পুজোটা করে নিচ্ছি। আর এই যে ফুলটা দেখছো এটা কিন্তু আমার ছাদ বাগানের। আর প্রতিদিনই যেহেতু নিচে থেকে ফুলগুলো আমি নিয়ে আসি, তাই কিন্তু ছাদে আমার সময় করে যাওয়াও হয় না। আর ছাদে যা টুকটাক ফুলগুলো হয় সেগুলো কিন্তু গাছেই শুকিয়ে যায়। তো আজকে একটু সময় করে গিয়ে দেখলাম এই একটা জবা ফুল আর একটা অপরাজিতা ফুল ফুটেছে, তো সেগুলো নিয়ে এসে এই যে পুজোতে দিয়ে দিলাম। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ট্রেডার্স অফ ইন্ডিয়া থেকে। তো লিখেছে ইউর হেয়ার জাস্ট লাজবাব। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো তারপরে দেখো ওদেরকে পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর ওই যে বলছিলাম না যে বেডশিটগুলো এখনও মেলা হয়নি, তো তখন যেই বেডশিটটা মেলবো সেটা কিন্তু একদমই ভুলে গেছিলাম। তবে এখন এই যে পুজো শেষ করে বেডশিটগুলো নিয়ে মেলতে চলে এলাম। তো এগুলো মেলতে দেরি হলেও বাইরে যা রোদ্রের তাপ, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই যে বললাম আজকে কিন্তু বেশি কিছু কাচা হয়নি, শুধুমাত্র এই বেডশিটগুলোই কেচেছি, আর সেগুলোকে এখন এই যে মেলে দিচ্ছি। আজকে তবে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।